নিত্যপণ্যের চড়া দাম থেকে কিছুটা স্বস্তি পেতে সরকারের কম দামে পণ্য বিক্রির দোকানের সামনে দীর্ঘ হচ্ছে মানুষের সারি। তবে কিছু জায়গায় অব্যবস্থাপনার অভিযোগও আছে, আর এর জন্য লোকবল সংকটকে দুষলেন বিক্রেতারা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। সকাল ৯টায় পণ্য বিক্রি শুরুর কথা থাকলেও ২ ঘন্টা বাদেও দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন কোরবান আলী। অসুস্থ হলেও সরকারের অপেক্ষাকৃত কম মূল্যের পণ্য না কিনে উপায় নেই তার। আলুটা ডিমটা একটু দাম কম দিকে আছি, কিছু করার নাই। অনেক দূরে দূরে তোমার আমার তো খাওয়া লাগে। এই কোরবান আলীর মতো অনেক নিম্ন ও মধ্যবিত্তের জীবনে কিছুটা স্বস্তি এনেছে কৃষি বিপণনের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। কিন্তু আছে সময় মতো পণ্য বিক্রি কার্যক্রম শুরু না করতে পারা। একই ব্যক্তির বারবার পণ্য নেওয়ার অভিযোগও, এতে করে অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। 7টা 8টা 9টা 10টা 11টা 5 ঘন্টা হয়ে গেছে। এখন কোন সময় জানি না আমি। এখন দিলে দিব, না দিলে না চলে যাবো বাসায়। বাজারে তো অনেক দাম বেশি, এই কারণে এই জায়গায় আসা। বাস্তবতা এটাই যে আমার এই বয়সে আমার এখানে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে আমার এখানে আসতে হতো না। আগে বাবা কাজ করতাম, এখন তো বয়স হয়েছে, পারি না, কি করুন। ছেলে নাই, স্বামী নাই। অন্যের ঘরে কাজ করি তো একটু দেরি হলে রাগারাগি করে, তারপরেও যাই, কি করবো। সময় মতো পণ্য বিক্রি শুরু করতে না পারার পেছনে লোকবল সংকটকে দায়ী করলেন এই বিক্রেতা। আমার কাছে মাল যতখান থাকে, অতখানি লোকজন থাকে, অতখানি নিয়ে যায়। তো এখানে একটু মাঝে মাঝে প্রবলেম দেখি। একটা ফ্যামিলির আমি তো আসলে চিনি না, দেখা গেলো 2 জন থাকে, 3 জনও থাকে, কিন্তু দেখা গেলো যখন মাল নিয়ে তারা চলে যায়, রিক্সায় যাচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে একই ফ্যামিলির। কিন্তু এইটা মানে ভেরিফাই করার জন্য যদি এখানে যারা লাইনে থাকে তারা যদি আমাকে একটু হেল্প করে, তাহলে এটা আমার জন্য আরেকটু সহজ হয়। কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে রাজধানীর 26টি স্থানের পাশাপাশি খুলনা ও চট্টগ্রামেও চলছে এই কার্যক্রম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।